চলো বন্ধুরা, তোমাদের সাথে আমি আমার আজকের বৈশাখের দিন কি করলাম সেটা শেয়ার করি। প্রথমে আমি চলে আসছি ভার্সিটিতে। এখানে মেলা হচ্ছে, তার জন্য ভাবলাম এখানে আমি আসি। তারপরে দেখো, আমি প্রথমে গিয়েই আমার সবচেয়ে ফেভারিট জিনিস কুলফি পেয়ে গেছি। আমি এটা সেটা খাচ্ছি। এরপর আমি আস্তে আস্তে স্টলগুলো ঘুরে ঘুরে দেখতেছি কোন দোকানে কি জিনিস আছে। এগুলো দোকানের সব স্টুডেন্ট, বুঝছো, এদের খুবই ভালো বুদ্ধি, এরা নিজেরা নিজেরা বিজনেস করছে, খুব ভালো। এরপরে দেখো, আমি এখানে চলে আসছি, এখানে আমি এগুলো দেখতেছি, আর আমি এখান থেকে একটা জিনিস নিয়েছি, কিন্তু তোমাদেরকে আমি বলবো না। এরপরে আমি আরো নতুন নতুন কিছু ঘুরে ঘুরে দেখতেছি। এরপর আমি এদিকে চলে আসছি, এদিকে 10 টাকায় অনেক কিছু পাওয়া যায়। এরপর আচারের দোকান, এরপর দেখো ফুল। ফুল কিন্তু দেখলে মেয়েদের ইমোশন, বুঝছো, আমি ফুল দেখলেই ফুল নিতে চাই। এ তো মামার সাথে দামাদামি করে ফুলটা নিয়েছি। জামাই বেটাকে বলেছি একটু তুমি ঢং করে আমাকে ফুলটা দাও। দেখো, সে আমাকে একটু ফুলটা দিল, আর আমি এর ফুল নিয়ে একটু ঢং করছি। ঢং তো করতেই হবে, ফুল বলে কথা না। এই তো এখন আমি খাবারের দোকানের দিকে যাব, যেহেতু মেলায় আছি, মেলা মানে ভরপুর খাবার দাবার। এই তো বেলুন। এরপরে দেখো এখানে ফটো সেশন হচ্ছে, এরপরে আরো খাবার জিনিস। এরপর আমার সবচেয়ে পছন্দের একটা স্টলে চলে আসলাম, সেটা হচ্ছে ফুচকা। আমার কিন্তু ফুচকা ভীষণ 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 ভাবে পছন্দ। এতে এখন মামা ফুচকা বানাচ্ছে। এ মামা, তাড়াতাড়ি ফুচকা বানানো, আমার তো একদম জিভেই লোল পড়ে যাচ্ছে। মামা তাড়াতাড়ি ফুচকা বানানো, ফুচকা খাবো। এরপরে দেখেন, ফুচকা নিয়ে এখন আমি এটা খাবার শুরু করব। ফুচকাটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি এখন ফুচকা খাবো। মামাটা কিন্তু খুবই পচা, বুঝছেন। আমি বলেছি আমাকে মিষ্টি টক দিতে, কিন্তু মামাটা আমাকে টক টক দিয়েছে। তো আমি টক খাইতেই পারিনি, এই জন্য আমার জামাই পেটাকে খাওয়াচ্ছে, তুমি খাও খাও, হ্যাঁ। আর আমি এরপর চলে আসলাম আমার ফেভারেট স্টলে, সেটা হচ্ছে গোলা আইসক্রিম খাইতে, কারণ মুখটা খুবই টক হয়েছিল, আর এর জন্য আমার মনে হলো যে আমি আইসক্রিমটা খেলে একটু শান্তি পাবো মনে হচ্ছে। তো তোমরা কিন্তু বলো না যে এগুলো খাওয়া হয় না, এগুলোতে অনেক ধরনের রং থাকে। আমি বলি থাক, রং থাকার যাই থাক, একটা দিনই তো আমার এসব খাইতে অনেক ভালো লাগে, বুঝছো। আর এই যে দেখো, এ মামাটাও কিন্তু খুবই পচা, ঠিক আছে। এগুলো এক একটার দাম 80 টাকা করে নিয়েছে। কেন 80 টাকা কেন নিতে হবে? এগুলো তো 30 টাকা করে। আমি এর আগেবার 30 টাকা করে খেয়ে গেছি, বুঝছো, এবার মেলার জন্য দামটা বাড়াচ্ছে। মামাটা খুবই পচা। এরপর আমি একটা রিক্সা নিয়েছি, রিক্সায় চড়ে আমি এখন যাচ্ছি আরেক জায়গায়। ভার্সিটিটা অনেক বড়, এই ভার্সিটি পুরোটা আমি হাঁটতে পারবো না, এই জন্য আমি রিক্সায় চড়ে আমি এখন গিয়েছি ভর্তা ভাত খাইতে। আসলে স্পেশাল আমি ভর্তা ভাত খাওয়ার জন্য এখানে চলে আসছি। তো মামাকে বললাম যে দোকানটা সবচেয়ে ভালো, সে দোকানে নিয়ে চলেন। তো এই তো দেখেন কতগুলো ভর্তা। আমার এইসব ভর্তা থেকে তো এখনই আবার খাইতে মনে যাচ্ছে। আমি আবার যে খাবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন, আমি ভর্তা নিয়েছি, এবার আমি একটু কম কম ভর্তা নিয়েছি, কারণ অনেকগুলো ভর্তা নিলে টেস্ট পাওয়া যায় না। আমি এর আগেবার নিয়েছিলাম, কিছু টেস্ট পাইনি, কিন্তু এবার পেয়েছি, খুব মজা খাইতে। আর ভর্তাগুলো অনেক স্বাদ ছিল। এরপর আমার এটা খাওয়া শেষ হয়ে গেলে আমি এখন একটু বাহিরে হাঁটতে বেরোবো। এই তো এগুলো কি দেখলাম, ছোট ছোট ঘাসের ওপর ছোট ছোট কাশফুল হয়েছে, তাই আমি একটু ফুলটা ছিঁড়ে নিয়ে একটু ঢং করছি, কারণ ফুল অনেক ভালো লাগে। আর এরপর আমরা গিয়েছি মেন স্পটে। ওরে, এখানে তো অনেক লোকজন, আমি কি ভুল করে পার্কে চলে আসলাম? আর থুকু, এটা তো পার্ক না, এটা তো ভার্সিটি, এখানে তো সব স্টুডেন্টরা বসে আছে। কত মানুষজন দেখছেন। এরপর আমি চলে আসি কনসার্টে, মঞ্চে মঞ্চে কনসার্ট দেখতে। তো এখানে বৈশাখ উপলক্ষে গান হচ্ছে, তো সেটা উপভোগ করছি। তো এইভাবে আমার আজকে বৈশাখের দিনটা কাটলো।